ভাজা হচ্ছে, খেয়ে দেখুন। আফ্রিকার অপরকে খাও। মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, তবে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। দেখো, একদম সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, যাব রথের মেলা, আর তার সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো। তো চলো, এই দেখো আমরা চলে এসেছি বর্ধমানের আলামগঞ্জে, যেখানে হচ্ছে মাসির বাড়ি, যেখানে জগন্নাথ দেবকে রাখা হবে এক সপ্তাহের জন্য। আর এখানে কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এবং রথেও কিন্তু ভীষণ ভালো মানে রথযাত্রা হয়েছিল ভীষণ সুন্দরভাবে। তো এখানে কিন্তু প্রতিদিন ভোগ দেওয়া হয়, আর লাস্টে তোমাদেরকে একদম প্রসাদের কথা বলবো এবং দেখাবো। আর এখন আমরা চলে এসেছি বর্ধমানের রথতলায়। রথতলা মানে বুঝতেই পারছো, নামটাই রথতলা। এখানে কিন্তু রথের মেলা ভীষণভাবে বিখ্যাত। তো এখানেই দেখো কি সুন্দরভাবে রথ রাখা হয়েছে এই রথটাকে। তো এখানে আমরা প্রণাম করতে এসেছি। প্রথম দিনকার নয়, এটা পরের দিন, কারণ প্রথম দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তাই সেদিন আসতে পারিনি। মানে এসেছিলাম, কিন্তু কাদার জন্য ভালো করে দেখাতে পারিনি। তো মেলা মানেই বুঝতে পারছো জিলিপি, বিশেষ করে রথের মেলা, গজা, পাঁপড়, মালপোয়া, এই সমস্ত কিছু। তো এই দেখো মেলা, আমরা ঢুকে গেছি মেলাতে। আর মেলায় রয়েছে হরেক রকমের মাল এবং হরেক রকমের দামের জিনিস, যেমন 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা এবং 100 টাকা, আর নানা রকমের জিনিস। আর এই রথের মেলা কিন্তু বিভিন্ন জায়গাতেই অনেক মানে বিভিন্ন রকমভাবেই বসে। তো সব জায়গাতেই নিশ্চয়ই রথের মেলা হচ্ছে। কোথা থেকে তোমরা দেখছো আমার ভিডিওটা, কোথায় কোথায় এই মেলা হয়, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো চলো মেলাটা ঘুরে দেখা যাক। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো এখনও পর্যন্ত, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে তার নোটিফিকেশানটা চলে যায়। তো দেখো কত রকমের জিনিস বসে পড়েছে মেলায়। আর মেলাতে এসেই মনে হয় সমস্ত জিনিসগুলো কিনে নিই, কি ছোটদের বলো কি আমাদের জিনিস বলো। বাচ্চারা তো বাচ্চাদের জিনিস দেখে লোভ সামলাতে পারে না, আর আমরা আমাদের ঘরের জিনিস, টুকিটাকি ক্লিপ বা কানের হার, এই সমস্ত দেখে আমাদেরও কিন্তু লোভ সামলায় না, মনে হয় সবই কিনে নিই। কারণ মেলাতেই একমাত্র অনেক রকমের জিনিসপত্র দেখতে পাওয়া যায়, যেটা দোকানে গেলে পাওয়া যায়, কিন্তু মেলা থেকে কেনার কিন্তু আনন্দটাই আলাদা। এটা অন্তত আমার পক্ষে তো তাই। আমি কিন্তু মেলা থেকে জিনিস কিনতে ভীষণ ভালোবাসি। বিভিন্ন রকমের ক্লিপ বলো, বিভিন্ন রকমের কানের দুল বলো, সমস্ত কিছুই আমার মেলা থেকে কিনতে বেশ ভালো লাগে। আর এখানে দেখো ঠাকুরের নানা রকম জিনিসপত্র কত সুন্দর লাগছে। তো এখান থেকেও আমি একটা শিবের ত্রিশূল নিয়েছি, যেটা তোমাদের সঙ্গে দেখাইনি, কিন্তু আমি কিনেছি, যেহেতু সামনে শ্রাবণ মাস আসছে, তো তার জন্য আমি এটা কিনেছি। তো চলো ভেতরে গিয়ে আরও অনেক টুকটাক করে জিনিস কেনা যাক। তোমাদের ওখানে কেমন মেলা চলছে সেটাও কিন্তু আমাকে জানিও। আর এই দেখো এবার হচ্ছে খাওয়া দাওয়া। মেলা তো ঘোরা হলো, ঘুরতে ঘুরতে এবার খিদেও পেয়ে গেছে, তাই জন্য এবার আমরা এখানে অর্ডার করে দিয়েছি একটা এগ চিকেন রোল। একটাই মানে অর্ডার করেছি, কারণ আমার ছেলের পক্ষে একটা গোটা খাওয়া সম্ভব না। আর এই দেখো আমরা কিন্তু এসেছিলাম, ওর যোগা ক্লাস ছিল সেখান থেকে, তাই জন্যই দেখতে পাচ্ছ ওর সাথে ম্যাটও রয়েছে। তো এটাই আমরা দুজন মিলে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি। আর এই দেখো ছোটো ছোটো কি ক্লিপগুলো কি সুন্দর লাগে। যদি মেয়ে থাকে, মানে মেয়েদের জন্য এগুলো খুব ভালো। আমার তো ছেলে, তাই কি করবো, আর কিনতে পারলাম না, দেখেই চলে এলাম। আর এই দেখো নানা রকমের পুতুল, নানা রকমের খেলনা, ছেলেদের অনেক কিছু রয়েছে।
তো এই দেখো মেলা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে। ভিড়ও অনেক রকমটা ছিল যেহেতু বৃষ্টি ছিল না। আর অন্যদিকে ছিল বিভিন্ন রাইডসগুলো, সেইগুলোতে আমরা আর যাইনি। আমরা এই সমস্ত জিনিস দেখেই ঘুরে চলে এসেছিলাম। তো এরপরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি মহাপ্রভুর এই যে মহাপ্রসাদ, যেটা বললামই আলমগঞ্জ বারোয়ারি, যেখানে প্রতিদিন দেওয়া হচ্ছে এই প্রসাদটা। কিন্তু আগের থেকে কুপন কাটতে হবে, মানে আগের দিন কুপন কেটে তোমরা পাবে। আর এটার দাম হচ্ছে 210 টাকা। তো তোমরা এখনও যারা বর্ধমানের বন্ধু এই প্রসাদটা নাওনি, তাড়াতাড়ি নিয়ে নিতে পারো। ওই আলমগঞ্জ যেখানে মন্দিরটা আছে ওখানে গিয়ে বললেই ওরা কুপন দেবে, আগের দিন কাটতে হবে। আর এই দেখো কত রকমের প্রসাদ দিয়েছে, অনেক কিছু দিয়েছিল। তো আমরা এইরকম 2টো অর্ডার করেছিলাম, আমাদের ফুল ফ্যামিলি মোটামুটি সবারই ভালো করে হয়ে গেছিলো। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। আর চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা।